করে দিয়েছি, সবাই খেয়াল করেন। আমরা এসইওতে আমরা কিছু একটা দেখেছিলাম অনেক আগে। আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে এসইওর জন্য আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও মনে আছে ইনস্টল করছিলাম। এটুকু ইনস্টল করতে পারবেন তো? প্লাগইন থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও সার্চ করে ইনস্টল করবেন, পারবেন না? এটা দেখানো আছে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে র্যাঙ্ক ম্যাথ, আচ্ছা দেখাই দিই। এখান থেকে সার্চ করবেন এখানে র্যাঙ্ক ম্যাথ, এখান থেকে এটা ইনস্টল তারপরে অ্যাক্টিভ করে দিবেন। এটুকু আপনারা পারবেন, আপনারা ওয়ার্ডপ্রেস ডিজাইনও কিন্তু শিখছেন। আচ্ছা, এরপর আরেকটু জনপ্রিয় ইওস এসইও আছে, এটা দিয়েও কাজ করা যায়। আচ্ছা, সো এরপরে আচ্ছা আপডেট দিলাম, দেওয়ার পরে আমরা ধরেন একটা পোস্টে যাই, যে পোস্ট আছে না, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট যে কোনো জায়গা আমরা যেতে পারি, গিয়ে আমরা দেখি চেঞ্জটা কি আসে বা কিছু আসে কিনা। ঠিক আছে, আর তার আগে আমাদের আরেকটা জিনিসের সাথে পরিচিতি হইতে হবে, যেটা হচ্ছে আমাদের যে থিমটা আছে এটা হচ্ছে উডমার্ক থিম। ঠিক আছে, এখান থেকে থিম সেটিংস বা একটা মানে এক এক থিমে এক এক জায়গায় অপশনটা থাকে, আমরা জাস্ট অপশনটাকে চিনে রাখি। আমরা একটু থিম সেটিংসের মধ্যে ঢুকি। থিম সেটিংসে এখানে অপশন নাই, এখানে থিম সেটিংসে নাই, আমি যেটা খুঁজছি কাস্টম ডিএসএস header.php। ওকে, আমরা দেখি অপশনটা অন্য জায়গায় দিয়েছি কিনা ওরা। এখান থেকে প্রোডাক্ট, আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে একটা বিশেষ জিনিস আছে, আমরা আজকে ওই জিনিসটার সাথেও পরিচিত হব। হ্যাঁ, আমাদের এটা আজকে আমরা এটা দেখলে চিনবো, কারণ আমরা কোডিং শিখে আসছি। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের সেই ভয় থাকবে না। আমি এটা প্রথম দিন দেখানোর সময় বলছিলাম এর ভিতরে আরো কিছু জিনিস আছে যেটা কোডিং শেখার পরে শিখলে আপনাদের কাছে ইজি লাগবে, ইজি হবে। তো দেখেন আমি কোথায় আছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরের মধ্যে আছি। হ্যাঁ, এইখান থেকে আসার পরে এই যে এখান থেকে বোঝাচ্ছে যে এখানে যদি আপনি কিছু এডিট করেন না বুঝা, তাহলে আপনার সাইট নষ্ট হয়ে যাবে, এটা আপনি করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে কোডিং টোডিং করা। হ্যাঁ, আর এখানে হচ্ছে থিম ফাইল, অনেক ফাইল আছে, যে style.css দেখছেন আপনারা করছিলেন, কমন পড়ছে প্রশ্ন কমন। আচ্ছা, এখান থেকে নিচে আসলে header.php, এই যে ফাইলটা ছোট্ট একটা ফাইল, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, header.php, ওয়ার্ডপ্রেস এই পুরোটা পিএসপি দিয়েই বানানো, এটা সমস্যা না। আচ্ছা, সো এইখানে পিএসপি টিএসপি যাই থাক আমাদের কিন্তু চেনা, এই দেখুন এইচটিএমএল, এই যে লিংক করছিলাম না আমরা, এই যে লিংক আর, হ্যাঁ এই পিএসপি বাদে আমাদের সব চেনা, পিএসপি কোনো ঝামেলার জিনিস নেই। যে ডিপ ক্লাস, ঠিক আছে, আমরা ক্লাস নিয়ে কাজ করছিলাম, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে হেডারের। ঠিক আছে, হেডারের পিএসপি, এরপর স্টাইল, কন্টেন্ট সব কিছু আছে, কন্টেন্ট পোর্টফোলিও। হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা ডিজাইন করতেছেন, সো এরকম থিমের মধ্যে ঢুইকা এই কন্টেন্টের মধ্যে কন্টেন্ট পোর্টফোলিও, এই কোডিং টুক চুরি করে নিয়ে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন, কারণ আপনি কোডিং জানেন, এখন কোডিং বুঝেন। ঠিক আছে, এই যে এইখান থেকে যে কোডিংগুলো আছে আপনি তো কিছুটা বুঝবেন অবশ্যই, সো এটা নিয়ে আপনি কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ম্যাজিক। তো শেখার পরে হচ্ছে এরকম ইজি প্রসেস আসে সামনে, না শিখলে কিন্তু আসবে না। সো অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে এসে header.php একটা নামে ফাইল আছে, অর্থাৎ হেডারের একটা ফাইল আছে, এটাকে আমরা চিনে রাখলাম। আজকে কবে কাজে লাগবে সেটা আমরা আস্তে আস্তে দেখব, কোথায় লাগবে সেটাও দেখব। ঠিক আছে, এই ফাইলটা
এখন আমরা এডিটটা বুঝবো, এখন আমরা এই ফাইলের অনেক কিছুই ধরতে পারবো, বুঝবো। ওকে, এটা গেল, এটা আমরা চিনে রাখবো, আজকে আর কিছু করবো না। আচ্ছা, এখন আমরা একটা পোস্ট করতে গেলে আমাদের এসইওটা মূলত কন্টেন্টের সাথেই রিলেটেড। আমরা যখন পোস্ট করব, কন্টেন্ট লিখবো, তখনই এসইওর আবির্ভাবটা হবে। সো ই কমার্সে যদি প্রোডাক্ট এসইও করেন, সেক্ষেত্রে হবে প্রোডাক্টের ডিসক্রিপশন লেখে না, ওর ভিতর প্রোডাক্ট এসইও হয়ে যায়। আচ্ছা, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, আচ্ছা তাহলে আমরা অ্যাড নিউ পোস্টে আসছি। এখন আমরা যারা র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করছি তাদের উপরে এরকমটা দেখাবে। এই যে র্যাঙ্ক ম্যাথ, দেখুন এখানে কন্টেন্ট এআই, এখানে একটা স্কোর টাইপের কিছু দেখাচ্ছে। আমরা ইউটিউব এসইওতে স্কোর শিখছিলাম না, এখানেও কিন্তু স্কোর টাইপের, তবে এটা যেহেতু প্লাগইন নির্ভর অনেকটা স্লো কাজ করবে এবং এখানে আপডেটটা রেগুলার আসে না। ঠিক আছে, আপডেট দিতে ওরা অনেক ডিলে করে, কিন্তু এইখান থেকে আমাদের শেখার জিনিস আছে। আমরা একটা টাইটেলে এসইও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 30 থেকে 50টা ওয়ার্ড লিখতে হয়। যে কোনো জায়গায় আপনি টাইটেল লেখেন না কেন, এটা আপনি চাইলে নোট করে রাখতে পারেন, 30 থেকে 50টা। এসইও না, যে কোনো টাইটেলের ক্ষেত্রেই। এসইও তো আলাদা কিছু না, আপনি যখন লিখবেন তখন তো আপনি এসইও করেই লিখবেন, তাই না? যাতে এসইও ফ্রেন্ডলি হয়, গুগল ফ্রেন্ডলি হয়, র্যাঙ্ক ফ্রেন্ডলি হয়, এগুলো তো মাথায় রেখে লিখবেন, রাইট? সো এই জন্য আপনার একটা টাইটেলে 30 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে হইলে সেটা সবসময় বেস্ট। এরপরে ডেসক্রিপশন স্ট্যান্ডার্ড ফরম্যাটে 150 ওয়ার্ড ধরা হয়। 150 ওয়ার্ডের মধ্যে যে শর্ট ডেসক্রিপশন এর জন্য আলাদা করে দেয়, লং ডেসক্রিপশন আলাদা করে। শর্ট ডেসক্রিপশনের কাজটা কি? এখানে অনেকে অনেকভাবে মনে করে যে প্রোডাক্টের ইউনিক ফিচার আপলোড করা, যেমন প্রোডাক্ট কত কেজি, প্রোডাক্টের রংটা কি, এরকম ছোট ছোট পয়েন্টগুলো দিয়ে 150 ওয়ার্ড বানানো। বাট অ্যাকচুয়ালি এটা এসইওর কনসেপ্ট থেকে যদি আপনি ভাবতে যান, 150 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড ফেলে লিখতে হবে, ঠিক আছে? কারণ স্ট্যান্ডার্ড ফরম্যাটে 150 ধরে। আচ্ছা, 150 ধরে, এই জন্য দেখবেন প্রোডাক্ট আপলোড করার সময় শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন আলাদা হয়। শর্ট ডেসক্রিপশন হচ্ছে গুগল প্রায়োরিটিতে ওটা র্যাঙ্ক হয়ে যায়। তাহলে এখন আমাদের একটা কাজ আছে, শর্ট লং নাই, ডেসক্রিপশনের ফর্মাল ওয়ার্ড হচ্ছে 150 ওয়ার্ড। প্রথম 150 ওয়ার্ড গুগল কাউন্ট করে বেশি, এরপরে আপনার ডেসক্রিপশন তো বড় হবেই, তাই না? 500-600 ওয়ার্ড তো হবেই, না হলে ওটার নাম ডেসক্রিপশন কেন? কিন্তু প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের ওই কিওয়ার্ডগুলো ইনপুট করার চেষ্টা করব। এখান থেকে যদি আমরা টাইটেল লিখে একটা সার্চ করি, টাইটেল, আচ্ছা এখন দেখেন এই যে হোয়াট ইজ টাইটেল, ডেফিনেশন, হাউ দে ওয়ার্ক, টাইপস এন্ড এখানে এক্সাম্পল আছে। ডট ডট দেয়া না, এই ডট ডটটা কেন আসছে? কারণ এখানে ওই 50 থেকে 30টা ওয়ার্ড বা এই যে বেশি হয়ে গেছে ওয়ার্ডটা, এই জন্য ডট ডট চলে আসছে। এই ওয়েবসাইট আমার চেনা, যখন এসইও দেখাই এগুলো দিয়ে দেখাই আমি, ঠিক আছে? সো এন্ড এর পর এখানে এক্সাম্পল আছে। সো যাই হোক, সো এখানে খেয়াল করেন এই যে টাইটেল এখানেও দিচ্ছে, এন্ড এই যে ডেসক্রিপশনের প্রথম 150 ওয়ার্ড বা প্রথম শর্ট টুকের মধ্যে এ টাইটেল ইজ এ ডকুমেন্ট, হ্যাঁ টাইটেল কথাটা আবার চলে আসছে। সো আপনার হেডিংও আছে, ডেসক্রিপশনও আছে, বোঝা যাচ্ছে? কি ব্যাপার, আপনি গেলেন না আসলেন? আচ্ছা, তাহলে আমরা ডেসক্রিপশনের শুরুতে, ঠিক আছে, ডেসক্রিপশনের শুরুতে আমাদের কিওয়ার্ডগুলো রাখতে হবে আমাদের, এটা আমাদের নিয়ম।
এখন নিয়ম কিরকম, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এসইও সবসময় নিজের ওয়েবসাইটের জন্য শিখতে হয় আর পরের ওয়েবসাইটের জন্য করতে হয়, ঠিক আছে? সো আপনি যখন লিখতে শুরু করবেন তখন তো একটা কন্টেন্ট লেখার পর এসইওর জন্য এসে আবার কন্টেন্ট চেঞ্জ করবেন না, তাই তো? আপনি যখন এসইও জানেন, এসইও কে ইনজেক্ট করেই তো একটা কন্টেন্ট লিখবেন। আচ্ছা, কাগজ কলম রাখেন আপনার ক্লাসে নাই কেন? আচ্ছা, তাহলে এই যে ডট ডট গুলো দিচ্ছে, এই যে ৩৫ থেকে ৫০টা ওয়ার্ডের মধ্যে না হইলে এই ডট ডট চলে আসে, ডিস্টার্ব করতে হবে। কারণ আমাদের টাইটেলটাই যদি আমরা পুরোপুরি পরিষ্কার দেখতে না পারি বা আমাদের কাছে ক্লিন ভাবে প্রেজেন্ট না করে, তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে টাইটেলের ফরম্যাটটা কিন্তু আমরা জানলাম। এখন আমরা যদি এটাকে ওপেন করি একটু, এই যে দেখুন, অ্যান্ড এক্সাম্পল, বলছিলাম না এটা এক্সাম্পল আছে। আচ্ছা, হোয়াট ইজ টাইটেল, ডেফিনেশন, ওয়ার্কস টাইপস অ্যান্ড এক্সাম্পল। সো এখন একটা কিছু খেয়াল করেন, আমরা হোয়াট ইজ টাইটেল, এই যে টাইটেলের কনসেপ্টটা এটা কিন্তু লিখে দিচ্ছে যে আপনার টাইটেলটা কিভাবে লিখতে হবে। আপনি যদি এটা স্টাডি করেন আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার আরেকটা জিনিস খেয়াল করেন তো, আমি যদি এখান থেকে আরেকটা যাই রিসার্চ, আরেকটা পেজে ঢুকি, এই যে আমার টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, অটোমেটিক যাচ্ছে। এটা তো পেজ থেকে হচ্ছে, আমরা তো পেজ বানাইতে পারি। এখন ওয়ার্ডপ্রেসে আমরা পেজ বানাইছি না, এটা তো ওইখান থেকে আসতেছে, রাইট? এইবার পেজের সাথে দেখুন আরেকটা টাইটেল চলে আসছে না, কি যেন একটা লেখা টিকা চলে আসছে না, আসছে। এই যে ইনভেস্ট, আমাদের টাইটেল এটা আমরা এই পর্যন্ত ঢুকছিলাম প্রোটোকল, বাট এরপরে আরো লেখা চলে আসছে। এটা কন্টেন্ট দিয়ে বোঝালে ভালো হবে। আমরা যদি একটা ক্রিকেট ওয়েবসাইটে যাই, ক্রিকেট ক্রিকেট ওয়েবসাইটে গিয়ে আমরা এটা বুঝি যে এই চেঞ্জটা কোথা থেকে আসে, কিভাবে করে রাখতে হয়, কিভাবে আমাদেরটা আমরা করব। লাইভ ক্রিকেট স্কোর, চলে যায় ভিতরে। আচ্ছা, এখানে অনেক কন্টেন্ট কিছু আছে। এখানে দেখুন লাইভ স্কোর, এই যে আমাদের ইউআরএলটা কত স্মার্ট, আমরা এখানে ঢুকে বুঝতে পারছি আমরা লাইভ স্কোরে আছি। আমরা যদি এইখানে একটু চলে যাই, তাহলে দেখেন আমাদের ইউআরএলটা কি চেঞ্জ হয়ে গেছে না? এই যে ওয়ান্টেড টু এন্ড, আমাদের একটা টাইটেল যোগ হয়ে গেছে না, দেখা যাচ্ছে? ওয়ান্টেড টু এন্ড এ পজিটিভ নোট, দেখা যাচ্ছে আমাদের কিন্তু টাইটেলটা অটো যোগ হয়ে গেছে। সো এই জন্য পোস্ট করার সময় ওইখানে পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, যেটা আমরা দেখব এখনই। ওই পারমালিঙ্কে আমাদের টাইটেলটা আমাদের লিখে রাখতে হবে। তো সেইটা আমাদের ভিজিটররা যখন কোনো পোস্ট ওপেন করবে তখন তাদের কাছে এইভাবে করে প্রেজেন্ট হবে, এবং এটা এসইও ফ্রেন্ডলি, টাইটেল এসইও বলে এটাকে। সো পারমালিঙ্কটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা আছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন বর্তমানে এডিট করা বা আমাদের হাত থেকে উঠায় নিচ্ছে, আমরা করে রাখতে পারি, গুগল নিতেও পারে নাও পারে, এটা তার ব্যাপার। এখন কথা হচ্ছে যে আবার হচ্ছে গুগল অটোমেটিক দিয়ে দেয়, কথা হচ্ছে গুগল যদি দিয়েই দেয় তাহলে আমরা করে রাখবো কেন, এটা আমরা দেখবো। এটা এখন কথা শুনতে হবে আপনাদের। গুগল যদি দিয়ে দেয় তাহলে আমরা করে রাখবো কেন, এটা আছে না প্রশ্ন। এটা হচ্ছে নিজে ক্লিন থাকা, যে আমি করে রাখছি, তুমি নিলে নাও, না নিলে না নাও, ঠিক আছে? আমি কাজ জানি তাই আমি করে রাখছি। তাহলে আমরা টাইটেল বুঝলাম, ডেসক্রিপশন বুঝলাম, পারমালিঙ্ক চিনতে শিখলাম। এটা হচ্ছে পারমালিঙ্ক, এখন শুধু সেট আপ করে ফেলা বাকি, ঠিক আছে? তাহলে এসইও করার সময় দেখেন এখানে যে পোস্টটা লিখছে, আমরা এতদিন কিওয়ার্ড রিসার্চ করা শিখছি, এর ভিতরে আমরা কিওয়ার্ড দেওয়া শিখছি, কন্টেন্টের ভিতর কিওয়ার্ড রেখে লেখা শিখছি। আর্টিকেল রাইটিং এর একটা ক্লাস হবে, সমস্যা নেই, ঠিক আছে? শেখার পর এখন আমরা লিঙ্ককে পারমালিঙ্ক করতে শিখছি, তাহলে এসইও কিন্তু অনেক দূর আমরা চলে আসছি অলরেডি। সো এখন আমি যদি যাই এই জায়গাটায়, এই জায়গাটায় আমার টাইটেল দিয়ে আমি যদি কিছু একটা লিখি, ডিজিটাল মার্কেটিং, হতেই পারে এটা আমার টাইটেল।
আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে এটা আমার যদি টাইটেল হয়, আচ্ছা এই যে দেখুন যেটা বুঝতেছিলাম এইটার উপরে এগুলো কি ওয়েবসাইট কিওয়ার্ড না ডিজিটাল মার্কেটিং সার্চ করলে আমার ওয়েবসাইটে শো করবে সেটা আসলে এটা ওয়েবসাইট কিওয়ার্ড না, এটা আমার টাইটেল। আমার ওয়েবসাইট তো যে কোনো কিছু হতে পারে, ওয়েবসাইটের টাইটেল যেটা টাইটেল, রাইট। আচ্ছা আমরা এলিমেন্টর দিয়ে পোস্ট করা শিখছিলাম, এটাও শিখছিলাম, এটাও দেখাইছি ফার্স্টে। আচ্ছা এটার উপরে ক্লিক করলে দেখুন র্যাঙ্ক ম্যাথের কিছু ইন্টারফেস ওপেন হয়, ঠিক আছে। সো এইখানে বেসিক এসইও, হ্যাঁ আমাদের ইরোর কিছু দেখাই দিচ্ছে সাইলেন্ট, এখানে কিছু ইরোর দেখাচ্ছে যে আমাদের কোনো ফোকাস কিওয়ার্ড নাই এসইও টাইটেলে, আমাদের কোনো মেটা ডেসক্রিপশন নাই, আমাদের কোনো ইউআরএল ফোকাস ইউআরএল নাই, আমাদের কোনো ফোকাস কন্টেন্ট নাই, আমাদের কিছুই নাই, সে আমাদের বোঝাই দিচ্ছে। সো সব কিছু ক্রস ক্রস ক্রস, কিছু ভালো না। সো এইখানে ক্লিক করার পরে প্রিভিউতে, ঠিক আছে, এই যে যে লিঙ্কগুলো কিভাবে রেডি করে দেখেন, এডিট স্নিপস চলে যাই। এইখানে আসার পরে তিনটা অপশন, টাইটেল, পারমালিঙ্ক যেটার কথা বললাম, আর হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন। আর এইখানে দেখুন সংকেত বার্তা আছে লাল, হলুদ, সবুজ। সবুজ পর্যন্ত হচ্ছে সবচেয়ে ভালো। আমাদের যদি সবুজ বর্ডার পার হয়ে লাল হয়ে যায় তাহলে এটা হচ্ছে রেড সংকেত। এইখান থেকে আপনি চাইলে আপনার টাইটেল দিতে পারেন। আচ্ছা এইখান থেকে ডেসক্রিপশনতে আমি বোঝাই, ধরেন আপনি কিছু একটা লিখতেছেন, তাই না, এই যে দেখুন এখানে রংটা বাড়তেছে, রংটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ এই দাগ পর্যন্ত যখন আসবে তখন দেখুন 150 বা 160 কাউন্ট করছে ওরা, মাঝে মাঝে 155 কাউন্ট করে। এটা যদি আমি আরো লিখতে থাকি দেখুন এটা বাড়তেছে, 74টা হয়েছে, 100টা হয়েছে, 117টা হয়েছে। দেখুন আমি যদি আরো, এই যে দেখুন রেড মার্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খারাপ না, এটা হচ্ছে 150 ওয়ার্ডের মধ্যে আপনার ডেসক্রিপশনটা রাখতে হয়। যে বললাম না প্রথম টুক টাইটেলের এখান থেকে, খারাপ মানে যে আপনি রাখবেন না এমন না, বাট প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আপনি ওইখানে রেখে, ওইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে দেখুন লেটার, আচ্ছা এখানে দেখুন এই যে যে প্রথম টুক দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের কিওয়ার্ডটা আছে, এখানকার মেসেজ কিন্তু ওইটুকুই ছিল, বাট আপনার ডেসক্রিপশন কিন্তু আলটিমেট বড়ই হবে। এটাকে যখন আমরা ওপেন করছি তখন এটার ডেসক্রিপশন কিন্তু অনেক বড়, ঠিক আছে, এটার ডেসক্রিপশন কিন্তু অনেক বড় ছিল, খেয়াল করছেন। সো এইভাবে করে আমাদের এইখান থেকে আমাদের টাইটেল লিখে দিতে হবে। সো আমি এখানে যদি লিখি ডিজিটাল মার্কেটিং ফরএভার, সাইলেন্ট, সবাই ফোন বন্ধ রাখেন। পারমালিঙ্ক, এখন এই টাইটেলই পারমালিঙ্ক হয়ে যায়। আমরা কিন্তু পারমালিঙ্ক চিনছি না। সো এটা মূলত এইখান থেকে সেট আপ করতে হয় যখন আপনি কন্টেন্ট এসইও করবেন, বা আপনি যখন এসইও স্পেশালিস্ট, আর আপনি যখন ওয়েব ডিজাইনার, পেজের যে লিঙ্ক ওইটা অটোমেটিক ওয়েব ওয়ার্ডপ্রেস আমাদের করে দেয়। ডিজিটাল মার্কেটিং আমরা এখানে একটু চেঞ্জ দিয়ে দেখি, হ্যাঁ 32 ইচ্ছা করে দিলাম। আচ্ছা আর ডেসক্রিপশনে আপনার ডিজিটাল মার্কেটিং কন্টেন্টটা রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং কন্টেন্টটা লিখে হসপিটাল থেকে বাসা নিয়েছে। আচ্ছা এইখান থেকে আমরা এইটাকে 150 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করব। এখন এইটা কোন ডেসক্রিপশন, এটাকে বলে মেটা ডেসক্রিপশন, যেটা গুগল নিজে থেকেই দিয়ে দেয়, ঠিক আছে। এখন আমরা এটা দিব কেন, যাতে আমরা সেভ থাকি যে হ্যাঁ আমরা এটা দিছি, এই কারণে আপনি চলে যেতে পারেন, ঠিক আছে। সো এটা কিন্তু নরমাল ডেসক্রিপশন, এটা মেটা ডেসক্রিপশন, যেটা গুগল এখন নিজ দায়িত্বে দিয়ে দেয়। আর আপনি যদি দেন আপনার সাথে মিলাই দেখবে যে তার আপনারটা ভালো না তারটা ভালো, ওকে, সব রকম ভাবে এটা মিলাই দেখে এটা জাস্ট মেটা ডেসক্রিপশন। আমরা 150 ওয়ার্ডের মধ্যে এই ডেসক্রিপশনটা দিয়ে রাখবো। এখানে অলরেডি দেখুন আমার 172টা হয়ে যাওয়ার কারণে আমাকে রেড জোনে ফেলাই দিছে। আমি যদি এটা কেটে দিই, একটাই বুঝি নাই, লেটার,
আচ্ছা লেটার, ওকে এটা আমার মিস্টেক হচ্ছে, আপনারা লেটার হ্যাঁ। আচ্ছা তাহলে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা আপনি দিতেও পারেন নাও পারেন, দিলে কি না দিলে কি কিছু না, দিলে আপনি সেফ জোন, বাট এটা গুগল নিজ দায়িত্বে দিয়ে দেয়। এটা নিয়ে আগে এসইও স্পেশালিস্টদের অনেক মাথা ব্যথা ছিল, কারণ গুগলে এইটা অনেক কাজ করতো, কিন্তু এখন রিসেন্ট গুগল এটা নিজে থেকেই ধরে নেয়, দিয়ে দেয়। আপনি যে কন্টেন্ট লিখবেন ওর ভিতর থেকে গুগল মেটা ডেসক্রিপশন দিয়ে নেয়। সো আমাদের এখান থেকে শেখার বিষয় টাইটেলটা কিভাবে বানাতে হয়, পারমালিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়। এটা কিন্তু আমাদের ইউআরএল, this is the unique URL of this page, display below the post the title in search result। অর্থাৎ এই যে লিঙ্কটা, এইটা ধরে একজন ক্লায়েন্ট যখন সার্চ করবে ডিজিটাল মার্কেটিং 32 কিন্তু আমি এমনি দিছি, এটা কিন্তু ফরএভার হবে, টাইটেলের সাথে পারমালিঙ্কের মিল রাখতে হয়, এটা কিন্তু আমি দেখানোর জন্য দিছি, এটা আবার অন্য কিছু ভাইবেন না। সো একজন, আচ্ছা ফরএভারই দিয়ে দিই, আপনারা আবার হলে উল্টাপাল্টা করে ফেলবেন। একজন ক্লায়েন্ট যখন সার্চ করবে ডিজিটাল মার্কেটিং ফরএভার, তখন আমাদের এই পোস্টটা তার সামনে যাইতে বাধ্য হবে বা তার সামনে যাবে। ওকে, তাহলে আমাদের প্রিভিউটা এরকম। স্মল লেটার না, স্পেস স্পেস দেওয়া যাবে, এটা দাগ ওরা দিয়ে দিছে, হাইপেন যেটা। ওকে, হাইপেন আমি স্পেস রাখছি, ওরা হাইপেন দিয়ে দিছে। ওকে, তাহলে আমাদের প্রিভিউটা লিংকের মধ্যে তো স্পেস হয় না। হ্যাঁ, আমাদের প্রিভিউটা এরকম হবে। ই লার্নিং আর্নিং শর্মিলা, এই যে ডিজিটাল মার্কেটিং ফরএভার, এই যে আমাদের পারমালিঙ্ক, কিন্তু এটা হ্যাঁ, এটা আমাদের টাইটেল, এটা ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদের ডেসক্রিপশন। অর্থাৎ প্রথম 150 ওয়ার্ডে আমরা আমাদের কিওয়ার্ড রেখে আমরা প্রথম 150 ওয়ার্ড একটা টাইটেল বানাবো। ঠিক আছে, একটু ফোকাস করে বানাবো আমরা। আচ্ছা, এইবার টাইটেল যদি আপনার বারবার চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু টোটাল সব চেঞ্জ করতে হবে। এখন একজন এসইও স্পেশালিস্টের বারবার টাইটেল চেঞ্জ করা কখনোই কাম্য না। সো আপনি এখন একজন এসইও স্পেশালিস্ট, আপনি এখন বুঝেন যে কিভাবে কোন জায়গা থেকে কাজটা করে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝছেন কিছু? কিছু বোঝেন নাই? ডিজিটাল মার্কেটিং ফরএভার। আর এখান থেকে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। লরেম ইপসন দেখাইছিলাম না আপনাদের, এগুলোই ডামি টেক্সট। পরে পরে সারেন। আচ্ছা দেখেন 600 ওয়াট দিছি, সাইলেন্ট। 600 ওয়াট দিছি, আমাদের কিন্তু রেড জোনে ফেলে দিচ্ছে। ঠিক আছে, তো এটা দেখুন, দিস হোয়াট উইল অ্যাপিয়ারস ইন দ্য ডেসক্রিপশন হোয়েন পোস্ট শো ইন দ্য সার্চ রেজাল্ট। তার মানে আমাদের পোস্টটা যখন সার্চ রেজাল্টে দেখাবে, তখন আমাদের এই ডেসক্রিপশনটা শো করবে। অর্থাৎ কতটুকু, এই যে এইটুকু, প্রথমটুকু। হ্যাঁ, সো এখান থেকে আমরা এই জন্য 150 ওয়াট এখান থেকে দিয়ে দিব। এটা কিচ্ছু না, আমি আবার সামারি করে দিচ্ছি, এখন ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে দেখুন এটা আমাদের গ্রিন জোনে আছে 75। হ্যাঁ, এটা একটু কম আছে, কোথাও আমরা একটু বাড়াই দিই। 60 আছে, 60 থাকলে ওকে। 160 এর নিচে থাকলে ওরা 160 হিসাব করতেছে, বাট অ্যাকচুয়ালি এটা 150 বা তার আগেই কমে যায়। গ্যাপ ট্যাপ দিলে ওগুলো আবার কাউন্ট করতেছে। আচ্ছা, এই যে গ্রিন জোনে চলে আসছি আমরা। ঠিক আছে, আর টাইটেল হচ্ছে 60 ওয়ার্ড, মানে 30 থেকে 50। দেখুন আমি 25 এর মধ্যে আছি, এজন্য জাস্ট একটু হলুদ হলুদ হচ্ছে। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং ফরএভার, আমি আরেকটা দিই, ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান, মার্কেটিং ফর এভরিওয়ান। ওকে, সো দেখুন এবার আমাকে গ্রিন জোনে নিয়ে আসছে।
সো আমরা যে কোনো পোস্ট লেখার আগে আমাদের টোটাল মেসেজটা কি তাইলে আমরা যে কোনো পোস্ট লেখার আগে আমরা আমাদের টাইটেল ডিসক্রিপশন পারমালিংকটা এইভাবে রেডি করে তারপরে আমরা পোস্টটা করে দিব, তাহলে আমাদের এসইওর কাজটা একবারে শেষ। এখন আপনি ক্লায়েন্টের বেলায় কি করবেন সেটা আপনি ভালো জানেন, কারণ ক্লায়েন্টের কোন কন্ডিশন থেকে ক্লায়েন্ট আসবে, যে তার পোস্ট করা হয়েছে ওইটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে কি না আপনার করে নিতে হবে। আর যদি আপনার ক্লায়েন্ট ইনস্ট্রাকশন চাই যে আমি কন্টেন্ট লিখবো, কিভাবে লিখবো, আপনি এই ইনস্ট্রাকশনগুলো তাকে দিয়ে দিবেন। আর নিজের বেলায় মানে এসইও কাজটা সবসময় নিজের জন্য, নিজের বেলায় যখন পোস্ট লিখবেন তখন জাস্ট এই কয়েকটা জিনিস ফলো করে পোস্ট লিখবেন এবং প্রতিটা পোস্ট সো এইভাবে করে আপনার লিখে কিওয়ার্ড রিসার্চ করে কমপ্লিট বা রেডি থাকতে হবে। দেন গুগল বুঝবে আপনারটা ভালো, গুগল র্যাঙ্ক করে দিবে, না হলে র্যাঙ্কে আসা পসিবল না। আর এখানে প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ একটা মানুষ যদি এই লাইন ধরে সার্চ করে বা কিওয়ার্ড ধরে সার্চ করে, এটা কিন্তু কিওয়ার্ড, তাইলে তার সামনে এটা এইভাবে প্রেজেন্ট হবে। প্রথমে হেডলাইনটা যাবে, পরে এই ছোট্ট এই যে ডিসক্রিপশনটা যাবে, আর উপর থেকে এই টাইটেলটা যাবে। কি একটু ক্লিয়ার? আচ্ছা, একদম ইজি, কিন্তু সহজভাবে বোঝাইছি। এটা কেটে দেন, শেষ। ওকে, আচ্ছা ফ্যানটা ছেড়ে দেন, আমি এটি অফ করে দিচ্ছি।